প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি উল্লাপাড়া উপজেলায় পাটপাড়া আলু বাজারে। এখানে আপনাদের আজকে আমরা ঘুরে দেখাবো এর দাম কিরকম, শাকসবজি প্লাস মাছ মাংসর কিরকম দাম আমি আপনাদের আজকে ঘুরে দেখাবো। চলেন আমি আপনাদের দেখাই। ভাই, শাক কি আপনার? কোথা থেকে আনছেন? রাজমান চরবাড়া থেকে। হ্যাঁ, রাজমান চরবাড়া থেকে। রাজমান থেকে। বাড়ির না? বাড়ির। কত করে কেজি? 40 টাকা। 40 টাকা কেজি। বাড়ির শাক একটু কম বিক্রি করলেই তো পারেন, তাই না? প্রতিদিন আসেন এখানে? হ্যাঁ। কিছু শাক কার? শাক আমার হ্যাঁ তোমার? কই থেকে আসছো? বাড়ির শাক কত করে বিক্রি করতেছো? 10 টাকা। এই আটি 10 টাকা না? ভালোই তো, শাক তো ভালোই। উল্লাপাড়ায় তো এগুলো 20-30 টাকা করে বিক্রি হয়। যাক, বাড়ির শাক ভালো আছে। 35 টাকা। হ্যাঁ, দেন 30 টাকা দেন। ওটা 30 টাকা দেন। 30 না ভাই, তাহলে আর হবে না। ভাই, এগুলো কি বাড়ির? জি, বাড়ি। আপনার বাড়ির? জি। ভালোই তো, এগুলো ভালোই তো দেখা যায়। হ্যাঁ, নতুন গাছের না। এগুলো কত করে বিক্রি করছেন, কিভাবে? ঠিক নাই, 20 টাকা, 25 টাকা, 30 টাকা। এই যে ভালো গুলো, এই যে গুলো 40 টাকা। গাছের লাউ তো একটু কম বিক্রি করলেই পারেন। আর নতুন গাছের লাউ তো। এগুলো কি আপনি আবাদ করছেন নাকি? জি জি জি। জমিতে না বাড়িতে? জমিতে। আচ্ছা, দাম একটু কমই আছে। শহরে এগুলো অনেক অনেক দামে বিক্রি হয়। আমার এলাকা তো ভাই, এই মূল্য কি আপনার? আমারই ভাইয়া। মূল্য কত করে নিতেছেন? 30 টাকা কিলো ভাই। 30 টাকা? হ্যাঁ, এটা তো অনেক কম আছে। মূল্যর দাম তো কম। আর শহরে তো এগুলো এখনো 50 টাকা করে বিক্রি হয়। হ্যাঁ, আমরা আর এই যেগুলো কি? এগুলো এটা বটবটি কালাই। বটবটি কালাই কত করে? এটা 40 টাকা কিলো, হাফ কিলো 20 টাকা। ও, মানে হাফ কিলো 20 টাকা আর 1 কেজি 1 কেজি 40 টাকা। আচ্ছা আচ্ছা, হাফ কিলো করে আটি কথা আছে। এগুলো হাফ কেজি করে আটি বাঁধা আছে। আর ওই যে আপনার এগুলো ফুলকপি 70 টাকা। 70 টাকা কেজি? কোথা থেকে আনছেন ভাই? এটা বগুড়া না? বগুড়া থেকে। আচ্ছা আচ্ছা, ভালোই তো। কম দামে এখানে পেয়ে যাবেন। এর দাম কিন্তু অনেক কম, শহরের থেকে অনেক দাম কম। ঠিক আছে ভাই। দাদা, এগুলো কি শাক? সর্ষের শাক। এগুলো কি বাড়ি থেকে উঠে নিতেন না? হ্যাঁ, বাড়ি থেকে। জমি থেকে? হ্যাঁ। কত করে 1 কেজি? 30 টাকা কেজি। 30 টাকা কেজি? হ্যাঁ, 1 কেজি 30 টাকা। সরিষার আর কি, সরিষার শাক অনেক ভালো। এগুলো তো শহরে পাওয়া যায় না। হ্যাঁ, মাত্র উঠায় নিয়ে আসছে সকালবেলা। শাকগুলো এখনো মানে নেংমর করে আছে। খালা, এগুলো কার? হ্যাঁ, তোমার? কই থেকে আসছো? এইখানে কত করে? 10 টাকা পিস? 10 টাকা পিস। অনেক বড় বড়ই তো করছো। আচ্ছা, ঠিক আছে। কালার এখানে কিন্তু 10 টাকা পিস আপনারা কাঙ্গাল পেয়ে যাবেন। ভাই, মূলা কার? আমার। মূলা কত করে কেজি নিচ্ছেন ভাই? 40 টাকা কেজি। 20 টাকা? 40 টাকা। 40 টাকা কেজি। হাফ কেজি 20 টাকা? হাফ কেজি 20 টাকা। এগুলো কোথা থেকে আনছেন ভাইয়া? খেলা থেকে। হ্যাঁ, খেত। ও আচ্ছা, বাড়ি থেকে। কমই তো আছে। দাম মনে হয় কমতেছে না? কমতেছে। হ্যাঁ, শীতের দিন তো দামটা এখন কমে 40 টাকা কেজি। 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আমরা কিন্তু কালকে আপনাদের দেখাইছি শহরে 50 টাকা কেজি করে যাচ্ছে, এখানে 10 টাকা কম। ভাই, লাউ কি বাড়ি আপনার? আমি চাষ করছি জমি। চাষ করছেন কয় বিঘা? 25 ডিসিমাল। 25 ডিসিমাল। ভালোই ধরছে না? মোটামুটি আছে। একটা লাউ কত করে বিক্রি করতেছেন? 50 টাকা, 40 টাকা। 50 টাকা, 40 টাকা না? জি। তাহলে তো ভালোই। আপনার লাউগুলো তো অনেক সুন্দর, কারণ আড়ত থেকে নিয়ে আসলে তো এগুলো পাওয়া যায়, এরকম পাওয়া যায় না। না, আমি কেবল কেটে নিয়ে আসি। শশা খাই তো। আচ্ছা, মাত্র কেটে আনছেন না? লাউগুলো অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। জি। 40 টাকা, 30 টাকা, 50 টাকা করে বিক্রি হচ্ছে। কারবাঙ্গা একদম ফ্রেশ গাছের কারবাঙ্গা। বাড়ির না? হ্যাঁ, বাড়ির।
এই কাকার হচ্ছে বাড়ির কারবাঙ্গা। কাকা কত করে কেজি উঠতেছে? 20 টাকা। 20 টাকা কেজি। ও আচ্ছা আচ্ছা, মিষ্টি হবে তো না? ঠান্ডার জন্য উপকার। ঠান্ডার জন্য উপকার কিন্তু কারবাঙ্গা। বাড়ি থেকে উঠে নিয়ে। হ্যাঁ, বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা, কয়টা গাছ আপনার? একটা গাছি। একটা গাছে অনেক ধরে? হ্যাঁ, অনেক ধরে। যাক আলহামদুলিল্লাহ। এখানে কি প্রতিদিন আপনি আসেন? প্রতিদিন না? এগুলো কি আপনার বাড়ি থেকে বানায় না? বাড়িতে বানাই না। কত করে কেজি ভাই? কেজি না, পিস বেশি। পিস কয় টাকা পিস? একটা, তিনটা, দুইটা, পাঁচটা। এটার নাম কি লাড্ডু? লাড্ডু আর সিঙ্গারা। আর এই সিঙ্গারা কত করে পিস? এই জোড়া 5 টাকা। জোড়া 5 টাকা। ও তাহলে তো অনেক ভালোই। 5 টাকা জোড়া, 2 একটা ভাগ দেন, ভাগ দেন। 5 টাকা। আর এখানে 2 টাকা 3 টাকা 5 টাকা করে বিক্রি হয়। জি। আর এই বাইক প্রতিদিনে পেয়ে যাবেন এখানে। ভাইজান পান কতদিন হলো বিক্রি করেন? প্রায় 32 বছর ভাই। ও আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনার পানের দাম এখন বাড়ছে না কমছে? পানের দাম এখন আল্লাহ বেশি ভাই। বেশি না? হ্যাঁ, পানের দাম বেশি। শুধু কি পানের দামই বেশি না সবকিছুর দামই বেশি? সবকিছুর দাম বেশি। মনে করেন যে 250 টাকা দাম সুপারি হচ্ছে 500 টাকা কেজি। 500 টাকা কেজি হয়েছে সুপারি, 250 টাকা দামে। 250 টাকার সুপারি মনে করেন যে 500 450 টাকা কেজি এখন। পান আছিল মনে করেন যে এক পা পানের দাম আছিল 15 টাকা, এই পানের দাম আছে 25 টাকা। সব জিনিসের দাম বেশি ভাই। দাদা আপনি কি পান খান? পান খান আপনি? হ্যাঁ, পানের দাম বাড়ছে না কমছে? পানের দাম বাড়ছে না কমছে? পানের দাম তো বাড়ছে। মেলা বেশি, মেলা বেশি। মেলা বেশি না? আপনাদের কিনা খাইতে এখন বর্তমানে অনেক সমস্যা কষ্ট। হচ্ছে, তাই না? আগে অনেক কম ছিল সবকিছুর দাম, মোটামুটি হ্যাঁ, মোটামুটি কম ছিল। সব দাম বেশি। সবকিছুর দাম বেড়ে যাওয়াতে অনেক করার ক্ষমতার সমস্যা আছে। বাইরে হয়ে গেছে মানুষের। হ্যাঁ, সব জিনিসের দাম বেশি। মানুষের সমস্যা। আমার মধ্যবিত্ত পরিবারের তো অনেক সমস্যা হয়। একেবারে সমস্যা। আচ্ছা, মনে করেন যে সবকিছু দাম বেশি, কিনে খাওয়ার মতো আর সমর্থ হইতেছে না। মানে কামাই কম, দাম বেশি, বুঝেন নাই, চলা খুব কঠিন। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনার ধন্যবাদ। ইনশাআল্লাহ। ভাইজান এগুলো কি নদীর পুঁটি? হ্যাঁ, আপনি কি মারছেন না কিনছেন? কিনে নিয়ে আছে। কিনে নিয়ে আসছেন না? কত করে কেজি বিক্রি করতেছেন? 100 টাকা। 100 টাকা কেজি, কম নাই? না হ্যাঁ, না, কম নাই, না। একদম। একদম। এটা এটা 120 টাকা কেজি। এটা হচ্ছে আপনার হলো যে মোয়া আছে না? হ্যাঁ, মোয়ানা বাইজা মাছ। ও আচ্ছা আচ্ছা। আর এই যে এগুলো কত করে নিতেছেন? ওটা 200 টাকা কেজি। বড় প্রতি 200, 100 টাকা কেজি, 100 টাকা কেজি। আর এই যে এগুলো ওটা 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। এই মাছের নাম কি? এটা হচ্ছে বাসা মাছ, নদী। আর এই দেশিটা কি? টাকি 200 টাকা কেজি। সুপ্রিয় দর্শক বিন্দু, টাকির দাম কিন্তু অনেক কম, 200 টাকা কেজি টাকি দেখতে পাচ্ছেন। 200 টাকা কেজি। এখানে সকল ধরনের মাছ পেয়ে যাবেন খুবই কম, 200 টাকা। স্বল্প দামে মাছের বাজার।